নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আবার মাঠে চলে এসেছি। মাঠ থেকে দারুণ একটি জিনিস নেব আর সেটা দিয়ে রেসিপি করব। খেতে কিন্তু গরমের দিনে দারুণ স্বাদ। কি রান্না করব চলুন, কি নেব আপনাদেরকেও দেখাবো আর আমিও তুলবো। আসুন। জল দিয়েছে দেখো, পড়ে না যায়। বাবা, খুব সুন্দর বড় একটা কুমড়ো হয়েছে। আজকে আমি এখান থেকে নেব কুমড়ো শাক। এই কুমড়ো শাক দিয়ে আপনাদের দাদা বাজার থেকে টাটকা মাছ নিয়ে এসেছে। মাছ দিয়ে একদম হালকা একটি রান্না করব। এই দেখুন কি সুন্দর কুমড়ো শাক হয়েছে। এখান থেকে এবার কুমড়ো শাক তুলব। এই দেখো কত বড় একটা কুমড়ো হয়েছে। এই দেখুন কত বড় একটা কুমড়ো হয়েছে। আর এই কুমড়ো শাকের আগাগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে। সব আগাতেই দেখছি জালি পড়েছে। এখান থেকে কিছু কেটে নেব। কি সুন্দর আগা। আগাগুলো দেখলে মন জুড়িয়ে যাচ্ছে। চলুন, অনেকগুলো তুলে নিয়েছি, এ কটাই হয়ে যাবে। খুব সুন্দর লঙ্কা গাছও হয়েছে এখানে, বেগুন গাছ, লঙ্কা গাছ। এই দেখুন কি সুন্দর সব বেগুন ধরেছে গাছে। ওদিকটাতে আরো আছে। চলুন এবার রান্নার কাছে যাই। কুমড়োর আগায় জালি পড়েছে আর দেখুন কেটে নিয়ে আসতে না নিয়ে আসতেই নেতিয়ে পড়েছে। এত গরমের তাপ। প্রথমেই শাক কেটে নেব আর শাকগুলো ভীষণ কচি কচিও। আর এই শাকের পাতাগুলো কিন্তু কচি, শাকের পাতাগুলো নিয়ে নেব। এই দেখুন জালিগুলো কি সুন্দর। জালিগুলো আর নেব না। মা আর ছা নাকি একসঙ্গে রান্না করতে নেই, ওই জন্য এটা হচ্ছে ছা আর এটা মা, ওই জন্য আর শাকগুলো নেব। শাকের মানে কুমড়োগুলো আর নেব না। ডাঁটাগুলো তো কাটা হয়ে গেছে আর শাকগুলো খুব ভালো করে বেছে নিয়েছি। শাকগুলো এবার কেটে নেব। কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব। আর এটা কিন্তু বন্ধুরা জ্যান্ত রুই মাছ। জ্যান্ত রুই মাছ দিয়ে শাক পাতার তরকারি করব। মাছটা অনেকটাই বড় ছিল, পেটিগুলো দেখেই বোঝা যাচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব আর বাকি মাছগুলো ভেজে নেব।
ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম আরও একটু তেল। ফোড়নে দেবো গোটা রসুন আর রাঁধুনি। গোটা রসুন বেশ খানিকটা কিন্তু রসুন দিয়ে দিলাম ফোড়নে। শাক পাতার তরকারিতে রসুন সোমবারা দিলে, রাঁধুনি দিলে খুব ভালো লাগে খেতে। আমি যখনই শাক পাতার তরকারি করি আপনাদের কিন্তু একই কথা বলি। আর দিয়ে দেবো রাঁধুনি। এই দেখুন রসুনটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আলু দিয়ে দেবো। খুব বেশি কিন্তু কড়া করে ভাজিনি। জিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ঝোল। এই দেখুন আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ঝোল দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। আর দিয়ে দেবো ভাজা মাছ। 3 থেকে 4 মিনিট এইভাবে ঢাকা দিয়ে ঝোলটা আগে খুব ভালো করে ফুটিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে। এবার শাক পাতা দিয়ে দেবো। আলুটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন শাক আর ডাঁটা একসঙ্গেই দিয়ে দেবো। ডাঁটাটাও খুব কচি তো শাকটা, ওই জন্য। আবারও দিয়ে দেবো ঢাকা। এবার 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। এই দেখুন তরকারিটা খুব সুন্দর কালার এসেছে। শাক পাতার তরকারিতে বন্ধুরা এরকম কাঁচা হলুদের মতো কালার আসলে কিন্তু খেতে দারুণ লাগে। এই দেখুন সবকিছু খুব সুন্দর গলে গেছে। এবার নামিয়ে নেব। কালারটা দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে। আর আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার আর ভিডিওর শেষে একটি লাইক করে দেওয়ার। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি।